আচ্ছা শোন, তো আমাদের তুই হয়তো ম্যাথ করাগুলো দেখিস নাই, ওই ম্যাথগুলো বুঝাচ্ছি এখানে। হ্যাঁ তো দেখ, প্রথমে আমাদের এই ম্যাথটার কথাই যদি চিন্তা করি, বলছে যে ল্যাবরেটরি কম্প্যাকশন রেজাল্ট টেস্ট অফ দ্য ক্লেই সিলস আর গিভেন ফ্রম দ্য টেবিল। আমাকে বের করতে বলছে হচ্ছে ড্রাই ইউনিট ওয়েট আর রিলেটিভ কম্প্যাকশন অফ দ্য ফিল্ড। ঠিক আছে, তো ড্রাই ইউনিট ওয়েট পার্টটা আমরা টোটালি পাবো, এর উপর বেস করে যে তথ্যগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা ড্রাই ইউনিট ওয়েটটা পাবো। আমরা স্যান্ডকোন মেথডে কিভাবে ড্রাই ইউনিট ওয়েট বের করা লাগে ফিল্ডের, সেটা বের করা দেখছি। ঠিক আছে, আচ্ছা তো আমরা এখান থেকে ড্রাই ইউনিট ওয়েট অফ ফিল্ড পাবো, মানে এটাকে আমরা বলি হচ্ছে গামা ডিএফ। ঠিক আছে, এই গামা ডিএফটা আমরা এখান থেকে পাবো। আর রিলেটিভ কম্প্যাকশন ইন দ্য ফিল্ড আমাকে বের করতে বলছে। ঠিক আছে, তো রিলেটিভ কম্প্যাকশনটার আমাদের ফর্মুলাটা কি ছিল? রিলেটিভ কম্প্যাকশন ইজ ইকুয়াল টু গামা ডি ফিল্ড ডিভাইড বাই গামা ডি ম্যাক্স অ্যাট ল্যাব। তো অ্যাট ল্যাব আমাদের গামা ডি ম্যাক্স কত আসছে সেটা কিভাবে পাবো? ডেফিনেটলি আমার কাছে যে ডেটাটা দেওয়া আছে প্রক্টর টেস্টের ডেটাই, দেখ এই যে আমাদের লেফট সাইডের যে চার্টটা দেওয়া আছে এখানে আমাদের প্রক্টর টেস্টের ডেটা দেওয়া আছে। এই প্রক্টর টেস্টের ডেটাগুলো আমরা ড্রাই ইউনিট ওয়েট ভার্সেস ময়েশ্চার কন্টেন্ট প্লট করব। প্লট করলে আমাদের এই গ্রাফের যে পিক হবে সেই পিক বরাবর যেই ড্রাই ডেন্সিটি বা ড্রাই ইউনিট ওয়েট সেটাকে আমরা বলবো হচ্ছে এমডিডি অথবা গামা ডি ম্যাক্স। সো ওইখান থেকে আমরা গামা ডি ম্যাক্স পাবো। আর গামা যেটা হচ্ছে ডিএফটা পাবো ল্যাবেরটা, কোথায়? হ্যাঁ, ল্যাবেরটা নাকি? হ্যাঁ অবশ্যই আচ্ছা ল্যাবে থেকে। গামা ডি ম্যাক্স আমরা সবসময় পাবো ল্যাব থেকে। আর গামা ডিএফ পাবো হলো আমাদের স্যান্ডকোন ঠিক। মেথড থেকে। আমাদের ওই যে জানা আছে যে কিভাবে গামা ডিএফ বের করা লাগে, এটা আমরা দেখাইছি যে কিভাবে। যদি দরকার হয় তুই আবার আমরা বলতে পারিস, আমি দেখায় দিব। তো আমি আগে আচ্ছা, গামা ডি ম্যাক্সটা বাইর করি যেহেতু এটা আমরা একটা। জি বল। হ্যাঁ গামা ডি ম্যাক্সটাই বের কর। তো গামা ডি ম্যাক্স হচ্ছে এখানে আমি প্লট করছি, দেখ এই যে এটা স্যারের স্লাইডে প্লট করা আছে। তো প্লট করা হলে এই হচ্ছে আমাদের পিক, এটা হচ্ছে আমাদের পিক। তো এটা পিক, এই যে পিক বরাবর আমাদের যে ড্রাই ডেন্সিটি সেটাই হচ্ছে আমাদের গামা ডি ম্যাক্স। তো গামা ডি ম্যাক্স হচ্ছে অ্যাকচুয়ালি 19। ঠিক আছে, গামা ডি ম্যাক্স ইজ ইকুয়াল টু আসলে হচ্ছে 19। ওকে, তো দিস ইজ গামা ডি ম্যাক্স, সেটা সমান সমান আমরা পেয়ে গেছি হচ্ছে 19। আমাদের ইউনিটটা কি? কিলো নিউটন পার মিটার স্কোয়ার, কিলো নিউটন পার মিটার স্কোয়ার গামা ডি ম্যাক্স। আচ্ছা, কি আচ্ছা ওটা পাইলাম। পাওয়ার পরে আমাদের লাগবে এখন গামা ডি ফিল্ড। গামা ডি ফিল্ড কিভাবে বাইর করা হয় আমাদের জানা আছে, যে আমি প্রসিডিওরটা আবার বলি। বেসিক্যালি প্রসিডিওরটা কি বলা লাগবে? প্রসিডিউর বল একটু এক মিনিটে। আচ্ছা, বেসিক্যালি আমরা যেটা করি সেটা হলো যে আমরা প্রথমে এই আমাদের যে স্যান্ডকোন মেথডের কোণ, এই কোণের যে সার্কেল, এই সার্কেল বরাবর একটা গর্ত খুঁড়ে আমরা সেইখান থেকে যেই মাটিটা সেই মাটিটা উঠায় নিয়ে আসি। ঠিক আছে, তো সেই মাটিটার ওয়েট আমরা বের করতে পারবো, ড্রাই ওয়েট নিশ্চয়ই আমরা বাইর করবো। কারণ আমাদের যদি গামা ডিএফ বাইর করতে হয়, গামা ডিএফ আমরা তো মেইনলি তার মানে এই যে মাটিটা আছে, যে মাটিটা আমরা উঠাইছি সেই মাটির গামা ডিএফ বাইর করতেছি, তাই না? সেই মাটির গামাটি ড্রাই ডেন্সিটি বাইর করতেছি। সো মাটির গামাটি তাহলে কি হবে? নিশ্চয়ই ড্রাই ওয়েট ডিভাইডেড বাই ভলিউম অফ দিস সয়েল। মানে মোট কথা আমাদের এই অংশে কতটুকু মাটি ছিল সেটা হচ্ছে আমাদের ডাব্লিউডি, ওইটাকে ডিভাইড করব এই অংশের যে ভলিউম সেই ভলিউম দিয়ে। ঠিক আছে, তো ডাব্লিউডিটা তো পাওয়া অনেক ইজি। আমরা যতটুকু মাটি তুললাম সেই মাটিটুকুকে আমরা ওভেনে দিয়ে দিব। ওভেনে দেওয়ার পরে আমরা ওইটাকে ওয়েট করব, ওয়েট করে দেখবো যে আমাদের ডাব্লিউডিটা কত আসে। ঠিক আছে, আমাদের মেইন এইখানে কাঠখড় পোড়াইতে হবে ভি বের করার জন্য। এখন ভিটা কিভাবে বের হবে? ভি বের করাও খুবই সহজ। তো আমাদের এইখানে যে অ্যাপারেটাসটা ছিল সেই অ্যাপারেটাসটাকে, এটা কিন্তু আমাদের জার, ঠিক আছে, জারটা আসলে ছোট হয়ে গেছে যে গামা ডি ম্যাক্স লেখার কারণে। সো এই জারটাকে যখন এখানে প্লেস করা হবে এবং এখান থেকে যখন এই আমাদের যে চাবিটা যখন খুলে দেওয়া হবে, খুলে দেওয়ার পরে আবার এখানে যতক্ষণ এই যে পানি, এখানে এই চাবিটা খুলে দিলে নিশ্চয়ই আমাদের নিচের যে গর্ত আছে গর্তটা আমাদের এখানে স্যান্ড দিয়ে ভরে যাবে, প্লাস আমাদের এখানে যে কোনটাও স্যান্ড দিয়ে ভরে যাবে। ঠিক আছে, এরপর আমরা চাবিটা আটকায় আবার উঁচু করলাম।
তাহলে আমরা এই জিনিসটা ইউজ করার আগে একবার ওয়েট নিছি, ধরলাম যে সেই ওয়েটটা হচ্ছে W1, আর এখন আমি ইউজ করা শেষে আরেকবার ওয়েট নিছি, ধরলাম যে W2। তো আমি W1 থেকে W2 যদি বাদ দিই আমি কি পাবো? নিশ্চয়ই এই কোণ এবং যে গর্ত এর মধ্যে টোটাল যতটুকু মাটি আছে তার ম্যাস পাবো, নাকি যতটুকু স্যান্ড আছে তার ম্যাস পাবো, ঠিক আছে? তো এইটুকু ম্যাস আমরা এই যে এইটা প্লাস এইটা, এই দুইটা মিলে যে ম্যাস সেটা আমরা জানলাম। আর সেইখান থেকে আমরা যদি এই স্যান্ড ফানেলের মধ্যে অথবা আমাদের এই যে কোণের মধ্যে কতটুকু স্যান্ড থাকতে পারে ওই ম্যাচটা যদি আমরা আগে থেকে বের করে নিতে পারি, ওই ম্যাচটা আগে থেকে বের করা যাবে না? ওটা বের করা তো খুবই ইজি। ওই যে আমরা জিনিসটা ধরো যে এরকম একটা নর্মাল একটা প্লেটের ওপরে এই জিনিসটা সিমিলারলি বুট করে আবার উঁচু করে দিছি, তাহলে আলটিমেটলি ওইটা ইনিশিয়ালি যে ওয়েট ছিল ওইটা ধরো যদি W0 বলি, এবং ওই জিনিসটা ইউজ করার পরে ওই জিনিসটা প্লেটের ওপরে রেখে তারপরে বুট করার পরে আমার এর ভিতরে যে ওয়েটটা হবে সেটা যদি WF হয়, তাহলে ডেফিনেটলি WF থেকে WB যদি বাদ দিই তাহলে আলটিমেটলি কোণের মধ্যে যতটুকু ম্যাসের বালি থাকতে পারে সেটা পেয়ে যাবো। তো আমি এই অংশ প্লাস এই অংশের ভ্যালু জানি, তাহলে সেখান থেকে শুধু কোণের অংশটুকু বাদ দিয়ে দিলে অবশ্যই গর্তের মধ্যে কতটুকু বালি আছে সেই বালিটা পেয়ে যাবো, তাই না? সেই বালির ম্যাসটা বা বালির ওয়েটটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে? তা বালির ওয়েট যদি জেনে থাকে আমাদের জানা আছে কি যে V is equal to W divided by gamma, এটা আমাদের জানা আছে, ঠিক আছে? তো আমরা যেটা বাইর করলাম সেটা হচ্ছে W, আমরা Wটা বাইর করছি। এখন আর লাগবে কি আমাদের? গামা। আমাদের W হচ্ছে বালির ওয়েট আর কি, এর মধ্যে কতটুকু বালির ওয়েট আছে আর কি। তো ওইটাকে আমরা বালির ডেনসিটি দিয়ে বা ইউনিট ওয়েট দিয়ে যদি ডিভাইড করি, অটো অ্যাসেন্ডেড ইউনিট ওয়েট আমাদের জানা আছে, তো সেটা দিয়ে যদি আমরা ডিভাইড করি তো আলটিমেটলি সেখান থেকে আমরা এই V এর ভ্যালুটা কত সেটা পেয়ে যাব, ঠিক আছে? এটাই হচ্ছে কাজ। তাহলে আমাদের এখানে দেখ অনেক কিছুই বলে দেয়া আছে, দেখ আমাদের ক্যালিব্রেটেড ড্রাই ডেনসিটি অফ অটো অ্যাসেন্ড বলে দেয়া আছে। সো সেটা হচ্ছে বেসিক্যালি এই যে ভলিউম বের করার সময় যে অটো অ্যাসেন্ডের ম্যাসটাকে আমরা যেই ড্রাই ডেনসিটি দিয়ে ডিভাইড করছি সেই ড্রাই ডেনসিটিটা দেয়া আছে, হুইচ ইজ 1570 কেজি পার মিটার কিউব, এটা দেয়া আছে। আচ্ছা, আর কি বলে দিয়েছে যে ক্যালিব্রেটেড ম্যাস অফ অটো অ্যাসেন্ড টু ফিল দ্য কোন, মানে এখন এই কোণের মধ্যে কতটুকু অটো অ্যাসেন্ড থাকতে পারে, এই যে কোণের মধ্যে কতটুকু অটো অ্যাসেন্ড থাকতে পারে এইটা দেয়া আছে। সো এটা আমি বলছি ধরো যে WC, সো দ্যাট ইজ ইকুয়াল টু 0.545 কেজি, এটা দেয়া আছে। আচ্ছা, ওয়েট অফ দ্য জার প্লাস কোন প্লাস স্যান্ড বিফোর ইউজ, এটা বিফোর ইউজ একদম শুরুতে এটা ছিল। আর ওয়েট অফ জার প্লাস কোন প্লাস স্যান্ড আফটার ইউজ, ঠিক আছে? সো আফটার ইউজ আর বিফোর ইউজের যে ডিফারেন্স সেটাই কি নিশ্চয়ই এই অংশটা, নাকি? আফটার ইউজ আর বিফোর ইউজের ডিফারেন্সটাই হচ্ছে কোন প্লাস গর্তের মধ্যে যে স্যান্ড, সেই স্যান্ডের ম্যাসের যোগফল, ঠিক আছে? তো আলটিমেটলি আমরা বলতে পারবো যে এটা হচ্ছে WC অ্যান্ড গর্তর ইংলিশ কি বলা যায়? গর্ত, ধরো যে G, ঠিক আছে? C আর G, এটা ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে এই দুইটার মাঝখানে যে ডিফারেন্স। তাহলে আমাদের ডিফারেন্সটা কত? যে 7.59 মাইনাস 4.78 এত কেজি, ঠিক আছে? তো এটা যদি আমরা করে থাকি আমরা এখান থেকে এই যে WCG অর্থাৎ আমাদের এই দুইটা মিলে কত সেটা পেয়ে যাব। আর তার থেকে আমরা যদি এই কোণের অংশটুকু বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব শুধুমাত্র এই গর্তের মধ্যে কতটুকু স্যান্ড আছে সেটা, তাই না? গর্তের মধ্যে কত ম্যাসের স্যান্ড আছে, তো গর্তের মধ্যে কত ম্যাসের স্যান্ড আছে নিশ্চয়ই এই যে 7.59 মাইনাস 4.78, এইটা থেকে বিয়োগ করবো হচ্ছে এই যে 0.545, এটা বিয়োগ করবো। সো আলটিমেটলি গর্তের মধ্যে স্যান্ড কত এটা পেয়ে গেছি, গর্তের মধ্যে স্যান্ড পেয়ে গেছি মানে বেসিক্যালি আমরা W পেয়ে গেছি, এটাই হচ্ছে W। এই যে এটা করলে আমাদের আসে কত এখানে স্যার করতে, এটা হচ্ছে 2.265 কেজি। তাহলে আমাদের এই Wটা এইখানে Wটা হচ্ছে 2.265 কেজি, আর এটাকে ডিভাইড করবো হচ্ছে এই যে গামা দিয়ে, গামার ভ্যালু অলরেডি দেয়া আছে সেটা হচ্ছে 0.545, সরি না 1570 1570। তো আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে মিটার কিউবে পাবো ভলিউমটা, ঠিক আছে? তো এখন আমরা যে ভলিউমটা পাইছি, এখন ভলিউমটা পাইলেই তো আমার কাজ নাই, কাজ শেষ হবে না, আমাদের ড্রাই ডেনসিটি বাইর করা লাগবে। তাহলে ড্রাই ডেনসিটি কিভাবে বাইর করবি? আমাদের ড্রাই ওয়েটটা বাইর করছি, ওই যে আমাদের গর্তর মধ্যে থেকে যতটুকু মাটি নিছিলাম ওই মাটির যে ড্রাই ওয়েট সেটা আমরা ওভেন থেকে বের করার পরে মেজার করছি, তো সেটা হচ্ছে আমাদের ধর যে WD, ওইটাকে আমরা যে ভলিউমটা পাইছি সেই ভলিউমটা দিয়ে ডিভাইড করে দিব, ঠিক আছে? সো ওইটা তোমার দেয়া আছে, দেখ যে ওয়েট সয়েল ফ্রম দ্য হোল বলে দিচ্ছে, ঠিক আছে?
ওয়েট সয়েল ফ্রম দ্য হোল তোকে এখানে বলে দিচ্ছে, তোরা কিন্তু ডিরেক্ট এখানে ড্রাই সয়েলটা বলে নাই, তাহলে তোর এখানে ড্রাই ওয়েটটা কত সেটা অলরেডি তোকে বের করে দিতে হবে, ঠিক আছে? সো ড্রাই ওয়েটটা কত সেটা কিভাবে বের করা যাবে, সেটা বের করা কিন্তু খুবই ইজি, ঠিক আছে? ওয়েট মাইনাস হচ্ছে ওয়াটারটা বাদ দিলেই। ইয়েস ইয়েস, সেটা দিয়ে করা যায়। অথবা আরেকটা কাজ করতে পারিস, তুই এই যে ওয়েট সয়েলের যে ওয়েট, এই ওয়েট সয়েলের ওয়েটকে যদি তুই ভি দিয়ে ডিভাইড করি তুই কি পাবি? তুই পাবি হচ্ছে গামা গামা, ওয়েট। শুধু গামা, অর্থাৎ বাল্ক ডেনসিটি অথবা বাল্ক ইউনিট ওয়েট অথবা ময়েস্ট ইউনিট ওয়েট। তো ময়েস্ট ইউনিট ওয়েট থেকে সিমিলারলি গামা ডিতে যাওয়ার আর একটা ফর্মুলা আছে আমাদের জানা আছে, যে গামা ডি ইজ ইকুয়াল টু হচ্ছে গামা ডিভাইড বাই 1 প্লাস ডাব্লিউ, 1 প্লাস ওয়াটার কন্টেন্ট আর কি। তো এইখান থেকেও তুই বের করে ফেলতে পারিস, ডাব্লিউটা কি? ঠিক আছে? হ্যাঁ, 1 প্লাস ডাব্লিউ, ডাব্লিউ মানে হচ্ছে ওয়াটার কন্টেন্ট। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি। হ্যাঁ, মানে বেসিক্যালি আমরা আগে তাহলে কি বাইর করতে পারি, আগে আমরা যেটা বাইর করতে পারি যে আমি আগে হচ্ছে নরমাল ময়েস্ট ইউনিট ওয়েটটা বাইর করব। ময়েস্ট ইউনিট ওয়েট তো বাইর করা ইজি। ময়েস্ট ইউনিট ওয়েট মানে কি, যে আমাদের এই যে ওয়েট সয়েল ডিভাইডেড বাই টোটাল ভলিউম। সো ওয়েট সয়েল দেয়া আছে কত, ওয়েট সয়েল দেয়া আছে দেখ যে 3.007, এটা হচ্ছে ওয়েট সয়েল, এটাকে টোটাল ভলিউম দিয়ে ডিভাইড করব। ভলিউম আমরা পাইছি এই যে এখানে আমরা পেয়ে গেছি, ভলিউম হচ্ছে আমাদের 1442.68 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব। সো এখান থেকে আমরা যে গামাটা পাইছি, সেই গামাটা হচ্ছে আমরা পাচ্ছি হলো 20.45 কিলো নিউটন পার মিটার স্কয়ার, এটা হচ্ছে আমাদের গামা, ঠিক আছে? কেন কেজি পার মিটার কিউবে পাই যাচ্ছি না? কোনটা? হ্যাঁ, কেজি পার মিটার কিউবে পাইছি, কিন্তু আমাদের এখানে যে কম্পেয়ার করা লাগবে, আমাদের এই যে আমাদের ও কম্পেয়ার আচ্ছা করা আচ্ছা, লাগবে মানে তুই কার একবার সাথে? লিখছিস, বুঝছি বুঝছি বুঝছি। আমাদের কম্পেয়ার করা লাগবে এইটার সাথে। ড্রাই হ্যাঁ ইউনিট হ্যাঁ। ওয়েটটা এখানে দেয়া আছে হচ্ছে কিলো নিউটন পার মিটার কিউবে, এই জন্য আমরা এটা কিলো নিউটন পার মিটার কিউবে কনভার্ট করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, সো এটা বুঝছি। হচ্ছে গামা, এই গামা থেকে আমরা গামা ডিটা বাইর করছি, ঠিক আছে? এটাই হচ্ছে তাহলে গামা ডি ফিল্ড হবে। গামা ডি বের করার ফর্মুলা কি, যে গামা ডিভাইড বাই 1 প্লাস ডাব্লিউ, এটা হচ্ছে আমাদের গামা ডি বের করার ফর্মুলা, ঠিক আছে? তো এখান থেকে এই যে এটাই বাইর করা হয়েছে, এটা এইখান থেকে তাহলে তুই ড্রাই ইউনিট ওয়েটটা বাইর করবি, এটা হচ্ছে 1 নাম্বার ম্যাথ। 2 নাম্বার হচ্ছে রিলেটিভ কম্প্যাকশন অফ দ্য ফিল্ড বাইর করবি। সো রিলেটিভ কম্প্যাকশন দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের নিশ্চয়ই গামা ডি ফিল্ড, যেটা আমরা কেবল বাইর করলাম। গামা ডি ফিল্ড কত আসছে, এই যে গামা ডি ফিল্ড 18 আসছে হলো 18.56, আর নিচে থাকবে হচ্ছে আমাদের যেটা হচ্ছে 19 গামা ডি ম্যাক্স। গামা ডি ম্যাক্স হচ্ছে 19, একটু আগে বাইর করছি। সো এটা যে রেশিও সেটা ইনটু 100%, জেনারেলি পার্সেন্টেজে প্রুফ করে মানে ক্যালকুলেট করা হয়। সো আলটিমেটলি 100%, সেটা হচ্ছে তোর 97.7%, ঠিক আছে? তো তোর কাছে কোয়েশ্চেন করবে যে কন্ট্রাক্টর কি স্যাটিসফাইড, তো জেনারেলি 95%-এর উপরে হইলে হচ্ছে ভালো, তো কন্ট্রাক্টর স্যাটিসফাইড। আর তোকে বলে দিবে যে কন্ট্রাক্টর বলে দিবে যে ধর যে কন্ট্রাক্টর সরি কন্ট্রাক্টর স্যাটিসফাইড না, ইঞ্জিনিয়ার কি স্যাটিসফাইড, এরকম তো এখন স্যাটিসফাইড না হলে কি করব? এরাই তো তাহলে করবে আরো আছি। আরো আরো কম্প্যাক্ট করতে হবে, আরো কম্প্যাক্ট করতে হবে, কম্প্যাকশন এনার্জি বাড়াইতে হবে, আচ্ছা ঠিক আছে? কম্প্যাকশন এনার্জি বাড়াইতে হবে। আচ্ছা, নেক্সট একটা কোয়েশ্চেন দেখ, বলছে যে দ্য ইন সিটু ময়েশ্চার কন্টেন্ট অফ এ সয়েল ইজ 18%। আচ্ছা, আমি এই কোয়েশ্চেনটা তোরে খুব সহজে বুঝাই, এটা গতকাল পড়াইছি। তো আচ্ছা। ধর যে আমাদের একটা গর্ত আছে, বুঝছিস? এই গর্তে কেউ একটা বাড়ি টাড়ি বানাবে, এই জন্য এই গর্তটা ফিল করা হচ্ছে। এই গর্তটা ফিল করা লাগবে, ঠিক আছে? তো আমাদের ইঞ্জিনিয়ার স্পেসিফিকেশন দিয়ে দিছে যে এই গর্তের যে মাটি ফিল করা হবে, সেই মাটির যে ড্রাই ইউনিট ওয়েট হবে, সেই ড্রাই ইউনিট ওয়েটটা হতে হবে হলো মিনিমাম 103.5 এলবি পার ফিট কিউব, ঠিক আছে? দিস শুড বি দা মিনিমাম ড্রাই ইউনিট ওয়েট, এটা ইঞ্জিনিয়ার বলে দিছে, ইয়েস। ঠিক আছে? আচ্ছা, আর ময়েশ্চার কন্টেন্ট যা আছে তাই থাকবে, ঠিক আছে? হ্যাঁ। ময়েশ্চার কন্টেন্টের কথা বলেছে, যা আছে তাই থাকবে, ময়েশ্চার কন্টেন্টের কোনো চেঞ্জ নেই। আচ্ছা, এখন তাহলে এই মাটিটা যে ফিল করবে, নিশ্চয়ই কোনো জায়গা থেকে তো কেটে এনে তো ফিল করা লাগবে। তো ধর যে আর একটা জমি আছে, সেই জমি থেকে এই জিনিসটা কেটে এনে ফিল করা লাগবে। তো সেই জমিতে আমাদের যে মাটিটা আছে, সেই মাটির যে ময়েস্ট ইউনিট ওয়েট সেটা হচ্ছে 105 এলবি পার ফিট কিউব। এটা হচ্ছে ওই জমিটাতে গিয়ে আমাদের যে মাটির যে ইউনিট ওয়েট সেটা হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের এখানে ময়েশ্চার কন্টেন্টও দেওয়া আছে 18%, মানে 0.18, এটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট, ঠিক আছে? আরো দেওয়া আছে যে এই যে মাটিটা, এই মাটিটার স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিডস জিএস, এটা দেওয়া আছে 2.75, এটা দেওয়া আছে। আচ্ছা,
তো এখন এইখান থেকে মাটিটা এনে আমাদের এই অংশে ফেলতে হবে। তো কিসে করে আনবে? মাটিটা নিশ্চয়ই ট্রাকে করে আনবে, তাই না? তো এই জিনিসটাই বলতেছে যে হাউ মেনি 20 টনস ট্রাক লোডস আর নিডেড টু ট্রান্সপোর্ট দ্য এক্সক্যাভেটেড সয়েল। আমাদের এখানে যে এক্সক্যাভেট করা মানে হচ্ছে মাটি খনন করা, যে খননকৃত মাটি আমাদের এই সাইটে আনতে আমাদের 20 টনের কতগুলো ট্রাক লাগবে। 20 টনের ট্রাক মানে যে ট্রাকটা 20 টন পর্যন্ত ওজন বহন করতে পারে, ঠিক আছে? মানে বেসিক্যালি তুই বুঝতেছিস কি করতে হবে, যে টোটাল যে ম্যাসটা, ওই ম্যাসটারে তাহলে 20 টন দিয়ে ডিভাইড করলে আমাদের ট্রাকের সংখ্যা বের হয়ে যাবে, ঠিক আছে? আর একটা কোয়েশ্চেন আছে যে হাউ মেনি কিউবিক ইয়ার্ডস অফ সয়েল ফ্রম দ্য এক্সক্যাভেটেড সাইড আর নিডেড টু প্রডিউস এত ইয়ার্ড কিউব অফ কম্প্যাক্টেড ফিট, ঠিক আছে? তো আমাদের এই যে যে জায়গাটা আছে, যে এক্সক্যাভেশন সাইট, সেখান থেকে কত কিউবিক ইয়ার্ড মাটি কেটে নিতে হবে এইটুকু জায়গা ফিল করার জন্য, এটা হচ্ছে কোয়েশ্চেন। বুঝছিস? তুই কি থিওরিটা বুঝছিস পিছনে? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু দেখ এখানে তো বলে দিচ্ছে যে আমার হচ্ছে 10,000 ইয়ার্ড ইয়ার্ডের হচ্ছে কম্প্যাক্টটা ফিল করতে হবে নাকি? হ্যাঁ, 10,000 ইয়ার্ড কিউব জায়গা ফিল করতে হবে। হ্যাঁ, তো হ্যাঁ, তার মানে এখান থেকে তোমার 10,000 মাটি নিয়ে গেলে তো হয়ে যাবে। না, 10,000 মাটি এই জায়গা যদি নিয়ে যাই, সেটা যদি আমরা যদি কম্প্যাক্ট করি, তাহলে তো দেখা যাবে যে ওই 10,000 মাটি, 10,000 ইয়ার্ড কিউব মাটি দেখা গেছে যে এটা ভলিউম কন্ট্রাক্টেড হয়ে দেখা গেছে যে 6,000 ইয়ার্ড কিউব হয়ে গেছে। তাহলে তো পুরো জায়গাটা ফিল হলো না। ও, বুঝতে তাহলে পারছিস? আমাদের বেশি বেশি মাটি নিয়ে যেতে হবে। হ্যাঁ, তাহলে দেখা 10,000 যাবে যে আরো বেশি মাটি আমাদের নেওয়া লাগবে, ঠিক আছে? আরো বেশি মাটি আমাদের দেখা যাবে এখান থেকে নেওয়া লাগবে। ওকে, তো আমরা যেই জিনিসটা ঠিক থাকবে সেটা হচ্ছে যে ভর, সেটা ঠিক থাকবে। বুঝছিস? যে এই জায়গা টোটাল কত ভরের মাটি লাগবে সেটা হয়তো ঠিক থাকবে, বুঝতে পারছি? তো আমরা ওই জিনিসটাই বাইর করতেছি। আমি ফার্স্টে বাইর করবো যে আমাদের এইখানে যে 10,000 ইয়ার্ড কিউব জায়গাটা আমাদের মাটি দিয়ে পূর্ণ করতে আমাদের কত ওয়েট মাটি লাগবে, কতটুকু মাটি লাগবে, আমরা সেটা কত অ্যামাউন্ট অফ মাটি লাগবে সেটা আমরা বাইর করবো। তাহলে আমাদের জানা আছে যে ওয়েট ইজ ইকুয়াল টু কত? ওয়েট ইজ ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টু গামা, এটা আমাদের জানা আছে, তাই না? সো আলটিমেটলি আমার এই যে কম্প্যাক্টেড ফিল, সে কম্প্যাক্টেড ফিলের যে ওয়েট, সে কম্প্যাক্টেড ফিলের যে ওয়েট, সেটাকে আমরা যদি বলি যে ডাব্লিউ, তো দ্যাট মাস্ট বি ইকুয়াল টু গামা। গামা মানে কি? এখানে গামা কত দেখো তো? গামা হচ্ছে 103। তাহলে 103.5 এলবি পার ফিট কিউব। এটার সাথে মাল্টিপ্লাই করবো কি? ভলিউমটা মাল্টিপ্লাই করতে হবে। ভলিউম কত? 10,000 ইয়ার্ড কিউব। ইয়ার্ড কিউব। আর আমাদের জানা আছে কি যে 3 ফিটে হচ্ছে 1 গজ, তাই না? 1 ইয়ার্ড সমান সমান হচ্ছে 3 ফিট। তাহলে আলটিমেটলি 1 ইয়ার্ড কিউব মানে কি বলতো? তার মানে হচ্ছে 3 কিউব ফিট, তাই না? মানে মোট কথা 1 ইয়ার্ড কিউব মানে হচ্ছে 27 ফিট কিউব, ঠিক আছে? তাহলে আমাদের এখানে এই জিনিসটাকে তো আমাদের অবশ্যই ইসে নিয়ে দিতে হবে, ইয়ার্ড কিউবকে ফিট কিউবে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তাহলে ফিট কিউবে নিয়ে আসার জন্য আমাদের অবশ্যই ইনটু 3 কিউব দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এত ফিট কিউব। তো ফিট কিউব কাটা, আমরা এখান থেকে ডাব্লিউ এর ভ্যালু কত সেটা পেয়ে গেলাম। তো সেটা হচ্ছে 27945000 এলবি। তাহলে এই জায়গায় আমাদের কত পরিমাণ মাটি লাগবে, কত ওয়েট মাটি লাগবে সেটা আমরা জানলাম, ঠিক আছে? এখন এই ওয়েটের মাটি এইখানে কতটুকু ভলিউম দখল করবে, এই ওয়েটের মাটিটা এইখানে কত ভলিউম দখল করবে, সেইটাই হচ্ছে আমাদের কত ভলিউমের মাটি এখান থেকে কেটে নিয়ে যাওয়া হবে, তাই না? এটা কি বুঝিস? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ। তো এই জায়গায় যে মাটিটা, সেই মাটির ওয়েট আমরা কিভাবে বাইর করব? আমাদের জানা আছে, আমরা যেটা বাইর করছি সেটা আসলে কি? সেটা হচ্ছে যে আমাদের নর্মাল যে ইউনিট ওয়েটটা সেটা বাইর করছি, কিন্তু আমাদের এখানে যে ই সাইডটা আছে, সরি নর্মাল না, আমাদের এটা বলছে দিস ইজ দ্য ড্রাই ইউনিট ওয়েট। আমাদের এইটা যদি ড্রাই ইউনিট ওয়েট হয়, তো ড্রাই ইউনিট ওয়েটের রেসপেক্টে আমরা যে ওয়েট সেটা আমরা বাইর করছি, কিন্তু আমাদের যে এক্সক্যাভেশন সাইট আছে সেই জায়গা দেখ আমাদের যে ইউনিট ওয়েটটা দেওয়া আছে সেটা কিন্তু ময়েস্ট ইউনিট ওয়েট দেওয়া আছে। তাহলে এই ময়েস্ট ইউনিট ওয়েটটারেও তো ড্রাই ইউনিট ওয়েট বানাইতে হবে, তাই না? তো তুই আগে এই ময়েস্ট ইউনিট ওয়েটটাকে ড্রাই ইউনিট ওয়েট, এই ময়েস্ট ইউনিট ওয়েটের ড্রাই ইউনিট ওয়েট কত সেটা তুই বার করবি। তাহলে আমাদের জানা আছে গামা ডি ইজ ইকুয়াল টু গামা ডিভাইড বাই 1 প্লাস ডাব্লিউ। গামার ভ্যালু দেওয়া আছে 105 এলবি পার ফিট কিউব, আর এখানে 1 প্লাস ডাব্লিউ, ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 0.18। তাহলে এখান থেকে তোমার এটা বের হয়ে গেল গামা ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 88.98 এলবি পার ফিট কিউব, এটা পাচ্ছ। তো গামা ডি যদি পাও, এখান থেকে তুমি
আলটিমেটলি এক্সক্যাভেশন ভলিউম কত সেটা বাইর করতে পারবা। কিভাবে? আমাদের জানা আছে যে সিমিলারলি ভলিউম ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়েট ডিভাইডেড বাই গামা ডি, ঠিক আছে? তো আলটিমেটলি রিকোয়ার্ড ভলিউম এটা ইজ ইকুয়াল টু ওয়েট হচ্ছে 27945,000 ডিভাইডেড বাই আমাদের এইটা হচ্ছে ইউনিট ওয়েট, তাহলে 88.98, ঠিক আছে? তো এইটা করলে তুমি অ্যাকচুয়ালি যেটা পাবা সেটা হচ্ছে ফিট কিউবে পাবা, ঠিক আছে? কিন্তু আমাদের হাউ মেনি কিউবিক ইয়ার্ডস চাইছে, ইয়ার্ডসে কত সেটা বাইর করতে হবে। তো ইয়ার্ডসে কিভাবে আবার কনভার্ট করা যাবে? আমাদের তাহলে 27 দিয়ে ডিভাইড করতে হবে মোট কথা। আগে 27 দিয়ে গুণ করছিলাম, এখন 27 দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে? 27 দিয়ে ডিভাইড করলে আলটিমেটলি আমরা পাবো হচ্ছে 11631.8 ইয়ার্ড কিউব, এটা পাবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বি এর ভ্যালু, এটা রিকোয়ার্ড এক্সক্যাভেশন ভলিউম। আচ্ছা, এখন হচ্ছে হাউ মেনি 20 টনস ট্রাক লোডস আর নিডেড, তাহলে সেটা কিভাবে বাইর করবা? একইভাবে আমাদের বাইর করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওয়েটের মানে ওজনটা বের করব আর কি মাটির। হ্যাঁ হ্যাঁ নাকি? হ্যাঁ, তো মাটি তো আমরা নিব, মাটি কি আমরা ড্রাই মাটি নিব? আমরা তো ড্রাই মাটি নিব না, আমরা তো ওয়েট মাটি নিব, ঠিক আছে? আমরা এইখানে যে মাটিটা বাইর করছি, এই যে এখানে যে মাটিটা বাইর করছি, এই মাটিটা কি ড্রাই মাটি নাকি ওয়েট মাটি? এটা কিন্তু ড্রাই, কারণ আমরা ড্রাই ইউনিট ওয়েট গুণ করছি, ঠিক আছে? তো ওয়েট মাটিটা কত সেটা বাইর করার জন্য কি করতে হবে? তাহলে সিমিলারলি ওয়েট মাটি কত এটা বাইর করার জন্য কি করতে হবে? নিশ্চয়ই আমরা এই যে ভলিউম যেটা সেটা পাইছি, আর এই জায়গাটারই আবার ওয়েট ইউনিট ওয়েট জানি বা ময়েস্ট ইউনিট ওয়েট জানি। তো এই ভলিউমকে আমি যদি ময়েস্ট ইউনিট ওয়েট দিয়ে গুণ দিই, তাহলে আলটিমেটলি এই ওয়েট মাটির ম্যাস কত সেটা পেয়ে যাবো, তাই না? তো ওয়েট মাটির যে ম্যাস, তো এটা হচ্ছে ডাব্লিউ অফ ডাব্লিউ বলছি, ওয়েট মাটির যে ওয়েট সেটা হচ্ছে কত, যে এই যে ভলিউম, এই ভলিউমকে মাল্টিপ্লাই করতে হবে হচ্ছে ইউনিট ওয়েট দিয়ে, ময়েস্ট ইউনিট ওয়েট দিয়ে, তাহলে এত এলবি। সো দ্যাট ইজ 32976195 এলবিস। তাহলে আমাদের রিকোয়ার্ড নাম্বার অফ ট্রাক লোডস কত? আচ্ছা, হাউ মেনি 20 টন ট্রাকস। আচ্ছা, তাহলে এক একটা ট্রাক কতটুকু ম্যাস নিতে পারে সেটা আমরা একটু দেখি। তাহলে আমাদের 20 টন নিতে পারে, আর আমরা জানি যে 1 টন এটা সমান সমান কত? 2240 পাউন্ড। এটা তো জানা আছে, 1 টন সমান সমান 2240 পাউন্ড। তাহলে 20 টন কত? 20 টন সমান সমান হচ্ছে 2240 ইন্টু 20, ঠিক আছে? এত পাউন্ড। তো এই যে এই 20 টনের যেই যতটুকু এলবি আছে সেই এলবি দিয়ে তুই এই জায়গা ডিভাইড করবি, তাহলে কতগুলো ট্রাক লাগবে সেটা তুই পেয়ে যাবি, ঠিক আছে? ওকে, এইটাই আর কিছুই না। আচ্ছা, তারপরে দেখ বলছে কি যে the maximum and minimum dry unit weight of sand were determined in the laboratory to be 18.31 and 15.25 kilonewton per meter respectively. Maximum minimum dry unit weight of the sand দেয়া আছে, ঠিক আছে? What is the relative compaction of the field if the relative density is 64%? এইটা অনেক ইজি, এটা তুই নিজেই জানিস, তাই না? এটা অনেক ইজি। রিলেটিভ কম্প্যাকশন বাইর করতে বলছে, if the relative density is 64%, তা আমাদের জানা আছে যে রিলেটিভ কম্প্যাকশন দ্যাট ইজ ইকুয়াল টু কত, যে গামা ডি ফিল্ড ডিভাইডেড বাই গামা ডি ম্যাক্স, এটা আমাদের জানা আছে, ঠিক আছে? ওকে, সো আমাদের গামা ডি ম্যাক্স অলরেডি জানা আছে, কিন্তু গামা ডি ফিল্ড কি জানা আছে? গামা ডি ফিল্ড কিন্তু আমাদের জানা নাই। গামা ডি ফিল্ডটা আমাদের বাইর করতে হবে। কিভাবে বাইর করতে হবে? আমাদের একটা তথ্য দেয়া আছে যে রিলেটিভ কম্প্যাকশন অফ দ্য রিলেটিভ ডেনসিটি অফ দ্য ফিল্ড ইজ 64%। তো আমাদের জানা আছে যে রিলেটিভ ডেনসিটি ইজ ইকুয়াল টু কত? এটা ইজ ইকুয়াল টু হচ্ছে গামা ডি এফ মাইনাস গামা ডি মিন ডিভাইডেড বাই গামা ডি ম্যাক্স মাইনাস গামা ডি মিন ইন্টু গামা ডি ম্যাক্স ডিভাইডেড বাই গামা ডি। এটা আমাদের জানা আছে, গামা ডি এফ আর কি যেটাকে বলি। তো ডিআর হচ্ছে আমাদের 0.64, দ্যাট ইজ ইকুয়াল টু এই যে এইটা জানি, এইটা জানি, এইটা জানি, এইটা জানি, তাহলে অনলি ভেরিয়েবল হচ্ছে গামা ডিএফ। তাহলে আলটিমেটলি এখান থেকে আমাদের যে গামা ডিএফ, সেই গামা ডিএফ এর ভ্যালুটা এখান থেকে বের হয়ে যাবে। তো গামা ডিএফ এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেছি, সেটা হচ্ছে যে 17.08 কিলোনিউটন পার মিটার কিউব। এটা হচ্ছে গামা ডিএফ। তো গামা ডিএফ পেয়ে গেলে এই যে গামা ডিএফ জানি, এটা দিয়ে ডিভাইড করলে আলটিমেটলি রিলেটিভ কম্প্যাকশন কত বের হয়ে গেল। এটা অনেক সহজ ছিল। মানে জাস্ট রিলেটিভ ডেনসিটিটা দিয়ে আছে, তো রিলেটিভ কম্প্যাকশন বের করতে হবে। হ্যাঁ, রিলেটিভ কম্প্যাকশন বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, অনেক তথ্য যদি কিছু তথ্য যদি তো না দেয়া থাকে তখন হ্যাঁ, ডিএফ মানে কি ড্রাই? কোনটা? ডিএফ মানে গামা ডিএফ, গামা ডি ফিল্ড, গামা ডি ফিল্ড ডিএফ, গামা ডি ফিল্ড, আর গামা ডি ম্যাক্স মানে হচ্ছে গামা ডি ম্যাক্সিমাম কত হতে পারে।
ঠিক আছে? আচ্ছা, এখন এই সেম ম্যাথটা যদি তোরকে এই ম্যাক্স অথবা মিন না দেয় তাও তোর কিন্তু করা পসিবল, ঠিক আছে? তো তার জন্য আমাদের এই যে এই ইসে চলে যেতে হবে। দেখ আমাদের এখানে একটা কোরিলেশন দেওয়া আছে। কোরিলেশনটা কি, যে dr দ্যাট ইজ ইকুয়াল টু rc মাইনাস 80 ডিভাইড বাই 0.2, একটা কোরিলেশন দেওয়া আছে। তুই এই কোরিলেশন দিয়েও বার করে ফেলতে পারিস, ঠিক আছে? ডি আরটা কি হচ্ছে তো ডেনসিটি, রিলেটিভ ডেনসিটি। হ্যাঁ হ্যাঁ, রিলেটিভ ডেনসিটি, আর আরসি হচ্ছে রিলেটিভ কম্প্যাকশন। ওখান থেকে কি একবারে কি ওই 93.8 বের হয়ে যাবে? কোনটা 93.8? রেজাল্ট আলাদা আসবে। হ্যাঁ আলাদা আসবে, আলাদা আসবে, কিন্তু কাছাকাছি আসবে, ঠিক আছে? আলাদা আসবে, আলাদা অবশ্যই আসবে। এটা হচ্ছে কোরিলেশন থেকে আসা, আর ওইটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা দিয়ে। আমি এটা বলতেছি যে যখন ধর যে তোর এনাফ ইনফরমেশন দেয় নাই, জাস্ট তোর বলছে যে এই জায়গায় তোর রিলেটিভ ডেনসিটি দেয়া আছে, রিলেটিভ কম্প্যাকশন, জাস্ট এটা বললো, ঠিক আছে? তখন সেই ক্ষেত্রে তোর এই জায়গায় তোর মানে মোট কথা তোর গামা ডি ম্যাক্স ট্যাক্স কিছু যদি না দেয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে তোর এই কোরিলেশন ইউজ করতে হবে, বুঝলি? আচ্ছা, এটা হইলো। আর তারপরেরটা দেখ নরমাল, আরো ইজি, একই রকমই। দ্য রিলেটিভ কম্প্যাকশন অফ এ স্যান্ড অফ ফিল্ড ইজ 94%। রিলেটিভ কম্প্যাকশন কত দেয়া আছে? ম্যাক্সিমাম মিনিমাম ডায়োনিউট্রিয়েন্ট অফ দ্য স্যান্ড দেয়া আছে, সো গামা ডি ম্যাক্স দেয়া আছে, গামা ডি মিন দেয়া আছে। আচ্ছা, ফর ফিল্ড কন্ডিশন ডিটারমিন ড্রাই ইউনিট ওয়েট। ড্রাই ইউনিট ওয়েট বাইর করতে বলছে, রিলেটিভ ডেনসিটি অফ কম্প্যাকশন বাইর করতে বলছে, আর ময়েস্ট ইউনিট ওয়েট অফ দ্য ময়েশ্চার কন্টেন্ট অফ 8%, ঠিক আছে? ওকে, এখানে সবই দেয়া আছে আলটিমেটলি, কারণ তোর যা যা দেয়া আছে, দেখ আমাকে ড্রাই ইউনিট ওয়েট অফ দ্য ফিল্ড বের করতে বলছে। তো আমাদের রিলেটিভ কম্প্যাকশন যদি দেয়া থাকে, রিলেটিভ কম্প্যাকশন মানেই তো আমাদের গামা ডিএফ ডিভাইড বাই গামা ডি ম্যাক্স। তো গামা ডি ম্যাক্স জানি, রিলেটিভ কম্প্যাকশন জানি, গামা ডিএফ বের হয়ে গেল। আচ্ছা, গামা ডিএফ ডিভাইডেড গামা ডি ম্যাক্স না, ল্যাব, ওই ল্যাবে যেটা ম্যাক্স। ও আচ্ছা, ল্যাবে যেটা পাবো সেই ম্যাক্স নাকি? হ্যাঁ হ্যাঁ, সেই ম্যাক্স। আচ্ছা আচ্ছা, আর নেক্সট বলছে রিলেটিভ ডেনসিটি অফ দ্য কম্প্যাকশন। রিলেটিভ ডেনসিটি অফ দ্য কম্প্যাকশন আমাদের তো বাইর করা যাবে নাকি? ওই সূত্র দিয়ে। হ্যাঁ, রিলেটিভ ডেনসিটি অফ দ্য কম্প্যাকশন, এটা কোন সূত্র দিয়ে বাইর করবি বলতো? ওই যে dr is equal to গামা ডি মিনিমাম, হ্যাঁ গামা ডি মিনিমাম মাইনাস গামা ডি ম্যাক্স, মানে এটা তুই জানিসই, ওই সূত্র দিয়ে গামা ডি বের হয়ে যাবে। আর ময়েস্ট ইউনিট ওয়েট এট এ ময়েশ্চার কন্টেন্ট অফ 8%। ময়েস্ট ইউনিট ওয়েট কত? আমরা যদি ড্রাই ইউনিট ওয়েট জানি, ময়েস্ট ইউনিট ওয়েট বাইর করা খুব ইজি। আমাদের জানা আছে কি যে গামা ড্রাই ইজ ইকুয়াল টু গামা ডিভাইড বাই 1 প্লাস ডাব্লিউ। আমরা এখান থেকে গামা ডিটা জানি, ডাব্লিউ জানি, তাহলে এখান থেকে গামার ভ্যালু কত সেটা বের হয়ে যাবে, ঠিক আছে? গামার ভ্যালু কত এখান থেকে বের হয়ে যাবে। গামা ডিটা হচ্ছে প্রথমে যেটা বের করছি। হ্যাঁ হ্যাঁ, গামা ডিএফ, গামা ডিটাই হচ্ছে গামা ডিএফ। বুঝছি। ওকে, এটা হচ্ছে লাস্ট ওয়ান। বলছে যে এ ন্যাচারাল সয়েল ডিপোজিট হ্যাজ এ বাল্ক ইউনিট ওয়েট অফ 18.8 কিলোনিউটন পার মিটার কিউব অ্যান্ড ওয়াটার কন্টেন্ট অফ 5%। একটা ন্যাচারাল সয়েল ডিপোজিট আছে, ধর যে তোর বাড়ির পাশে একটা মাঠ, সেই জায়গা হচ্ছে আমাদের সয়েলের কন্ডিশন এরকম। Calculate the amount of water required to be added to 1 cubic meter of soil to raise the soil content, water content to 15%. তোর কতটুকু, তোর যে এখন 5% ওয়াটার কন্টেন্ট আছে, তো তুই যখন এতে পানি অ্যাড করবি তাহলে ওয়াটার কন্টেন্টটা বাড়বে। তো এই ওয়াটার কন্টেন্টটা 15% বানাতে হলে তোর কতটুকু পানি দেওয়া লাগবে? আর এখানে একটা জিনিস অ্যাজাম্পশন বলে দিচ্ছে যে সেটা হচ্ছে সয়েলটা হচ্ছে 1 কিউবিক মিটার। 1 কিউবিক মিটারের জন্য কতটুকু ওয়াটার লাগবে সেটা হচ্ছে তোর কোয়েশ্চেন, বুঝতে পারছি? আচ্ছা, আর অ্যাজিউম দ্য টোটাল ভয়েড টু বি কনস্ট্যান্ট, ভয়েড রেশিও টু বি কনস্ট্যান্ট, সরি, what will be the degree of saturation when the water is increased to 15%? আচ্ছা, what is the degree of saturation when the water content is increased to 15%? Take specific gravity of the solid as এত। আচ্ছা, আমরা আগে প্রথমটা বাইর করি, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার। আচ্ছা, এই জিনিসটা, এই প্রথম যে প্রবলেমটা আছে, প্রথম অংশটা, এইটা আসলে আমরা ওই আগের ক্লাসে যেটা পড়ছি সেটা, ঠিক আছে? ওয়েট ভলিউম রিলেশনশিপ থেকে এটা বের হবে। তো আমাদের এখানে একটা জিনিস দেয়া আছে, দেখ আমাদের জানা আছে কি যে W ইজ ইকুয়াল টু গামা ইনটু ভি, তাই না? তো আমাদের এখান থেকে দেখ গামার ভ্যালুটা দেয়া আছে, বাল্ক ইউনিট ওয়েটটা কত সেটা দেয়া আছে, আবার আমাদের সয়েলের ভলিউম কত সেটাও দেয়া আছে, 1 কিউবিক মিটার দেয়া আছে, ঠিক আছে? 1 কিউবিক মিটার অলরেডি এখান থেকে দেয়া আছে। তাহলে আলটিমেটলি এখান থেকে ওয়েট টোটাল কত সেটা পেয়ে যাবো। সো ওয়েট হচ্ছে আমাদের 18.8 কিলোনিউটন পার মিটার কিউব ইনটু 1 কিউবিক মিটার, সো আলটিমেটলি 18.8 কিলোনিউটন, এটা হচ্ছে ডাব্লিউ। আচ্ছা, এই ডাব্লিউটা মানে কি? এই ডাব্লিউটা মানে হচ্ছে
weight of water plus weight of solid that is equal to 18.8 kilonewton. না আর আমরা একটা এটা ইকুয়েশন নয়, এটা তো ডব্লিউ না, এটা ডব্লিউ ডব্লিউ, কারণ বাল্ক হ্যাঁ। অবস্থায় তোর ঘনত্বটা দেয়া আছে। কোনটা? হ্যাঁ দেখ, ডব্লিউ যেটা 18.8 করছিস, হ্যাঁ ওটা তো এটা শুধু ডব্লিউ হবে না, ওটা ডব্লিউ অফ ওয়াটার হবে না। হ্যাঁ সেটাই লিখছি। এটা হচ্ছে বেসিক্যালি আমি ক্যাপিটাল ডাব্লিউ লিখতে গেছি, বুঝছিস? সেটা আসলে আমি শুধু ডাব্লিউ যদি লিখি, শুধু ডাব্লিউ মানে হচ্ছে ওয়েট অফ সয়েল, আচ্ছা ওয়েট অফ সয়েল লিখছি, ঠিক আছে? এটা ক্যাপিটাল ডাব্লিউ দিয়েও আমি লিখতে পারতাম, ক্যাপিটাল ডাব্লিউ দিলে এটা ওয়াটার কন্টেন্টের সাথে মিলায় যায় না, ঠিক আছে? ছোট ডাব্লিউ যেহেতু আমরা ওয়াটার কন্টেন্ট দিই, তাহলে ক্যাপিটাল ডাব্লিউ রে আমরা বলছি ওয়েট অফ দ্য সয়েল। তো ওয়েট অফ দ্য সয়েল মানে কি? যে ওয়েট অফ ওয়াটার ডাব্লিউ সাব ডাব্লিউ দেয়া আছে, এটা হচ্ছে ওয়েট। হ্যাঁ বল। ওটা তো ওয়েট অফ দ্য সয়েল হবে না, ওয়েট অফ দ্য ওয়েট সয়েল হবে, কারণ দেখ এখানে দেয়া আছে বাল্ক ইউনিট। ওয়েট অফ দ্য ওয়েট সয়েল মানেই তো ওয়েট অফ দ্য সয়েল। ও একটা আছে ওয়েট অফ দ্য ওয়েট সয়েল, আর একটা আছে ওয়েট অফ সলিডস, একটা আছে ওয়েট অফ সলিডস, সেটা হচ্ছে শুধু সলিড পার্টের যে ওয়েট, সেটা এই যে ডাব্লিউ, সেটা হচ্ছে ওয়েট অফ সলিড। আর এই ডাব্লিউটা মানে হচ্ছে ওয়েট, যে অবস্থায় আছে সয়েলটা তার ওয়েট, এটা হচ্ছে সেই ডাব্লিউ। তো এই ডাব্লিউটা মানে কি? ওয়েট অফ ওয়াটার প্লাস ওয়েট অফ সলিড, তো সেটা হচ্ছে 18.8 কিলোনিউটন, তাই না? এই যে যেটা পাইছি সেটা হচ্ছে আমাদের এই দুইটা যোগফল। আরেকটা রেশিও দেয়া আছে আমাদের, এই যে ওয়াটার কন্টেন্ট বলে দেয়া আছে, তাহলে আলটিমেটলি ডব্লিউ ডিভাইড বাই ডব্লিউএস এটা বলে দিছে হচ্ছে 5%, 0.05। তাহলে দেখ আমাদের দুইটা ইকুয়েশন আছে, আবার দুইটা ভেরিয়েবল আছে, তাহলে এই দুইটাকে সলভ করলে তুই ডব্লিউ এর ভ্যালু পেয়ে যাবি, ডব্লিউএস এর ভ্যালু পেয়ে যাবি। সো ডব্লিউ কত আসলো, আমি এই জায়গা দিয়ে ডিরেক্ট এটা বাইট করি। সো ডব্লিউটা আসে হচ্ছে যে 0.9 কিলোনিউটন, আর ডব্লিউএসটা আসে হচ্ছে আমাদের 17.9 কিলোনিউটন, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা পাইছি। আমাদের এখন বলছে যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার। তাহলে অ্যামাউন্ট অফ ওয়াটার কত? এই যে 0.9 কিলোনিউটন, এটা হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়াটার, এটা বের হয়ে গেল, ঠিক আছে? ওকে, তো আচ্ছা সরি না, অ্যামাউন্ট অফ ওয়াটার এখন আপাতত অ্যামাউন্ট অফ ওয়াটার হচ্ছে 0.9 কিলোনিউটন, আর বাইর করতে বলছে যে এই ওয়াটার কন্টেন্টটা এখন 15% রেইজ করা হয়েছে, তখন কতটুকু ওয়াটার লাগবে সেটা, তাই না? আচ্ছা, তাহলে ওয়াটার কন্টেন্ট 15%, তার মানে কি? এই যে ওয়াটার কন্টেন্ট, দিস ইজ স্মল ডাব্লিউ, কিন্তু এটা হচ্ছে ওয়াটার কন্টেন্ট। সো ওয়াটার কন্টেন্ট ইজ ইকুয়াল টু 0.15, দ্যাট ইজ ইকুয়াল টু ওয়েট অফ ওয়াটার ডিভাইড বাই ওয়েট অফ সলিড, তাই না? তো ওয়েট অফ সলিড তো ফিক্সড, ওয়েট অফ সলিড আমরা যেটা পাইছি 17.9ই থাকবে, ঠিক আছে? তো এটার সাথে 0.15 মাল্টিপ্লাই করলে আমি এখন ওয়েট অফ ওয়াটার কত সেটা পেয়ে যাবো। এটা প্রাইম দিয়ে বলছি, যেহেতু আগেটা ডব্লিউ দিয়ে লিখছি, তো ডব্লিউ প্রাইম কত এটা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? ওকে, তো দেখি এটা কত আসে। এটা আসবে হচ্ছে, এটা গুণ করলে তুই পাবি 2.685 কিলোনিউটন, এটা আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ওয়েট অফ ওয়াটার, এটা হচ্ছে টোটাল ওয়েট অফ ওয়াটার। তাহলে কতটুকু এক্সট্রা অ্যাড করা হয়েছে বলতো? তাহলে নিশ্চয়ই অ্যাড করা হয়েছে, আগে ছিল হচ্ছে 0.9 কিলোনিউটন, আর এখন আছে হচ্ছে এতটুকু, তাহলে এক্সট্রা অ্যাডেড ডেল্টা ডাব্লিউ বলতেছি, ধর ডেল্টা ওয়েট অফ ওয়াটার, ডেল্টা ডাব্লিউ 2.685 মাইনাস 0.9 এত কিলোনিউটন, এখান থেকে বের হয়ে যাবে। সো উইচ ইজ 1.785 কিলোনিউটন। তুই চাইলে এই জিনিসটাকে তো কেজিতেও কনভার্ট করে নেওয়া যায়, তুই চাইলে কেজিতেও নিতে পারবি, শেষ, এটা হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, সেটা যদি হয়ে থাকে, নেক্সট বলছে যে হোয়াট উইল বি দ্য ডিগ্রি অফ স্যাচুরেশন when the water content is increased to 15%। ডিগ্রি অফ স্যাচুরেশন ভলিউমের নিতে চাই, কোনটাকে? হ্যাঁ এই ওয়েট অফ ওয়াটারকে তুই ভলিউমে নিবি? হ্যাঁ, তাহলে কোন গামা দিয়ে ভাগ দেব? নিশ্চয়ই ওয়াটারের গামা দিয়ে ভাগ দিবি, মানে 1000, মানে এখানে 9.8, এই ক্ষেত্রে কিলোনিউটনে বলছে না, 9.81 নাকি? 9.81 দিয়ে দিবি। তাহলে দেখি যখন ভাগ ফোর্সের কত ইউনিটে থাকবে, ফোর্সের ইউনিটে থাকতে 9.81 দিয়ে ভাগ করবি, আর যদি তোর ম্যাসের ইউনিটে থাকে, মানে ভরের ইউনিটে থাকে, তাহলে 1000 দিয়ে ভাগ করবি। বুঝছি, তাহলে কত আসে? এখান থেকে তাহলে ভলিউম অফ ওয়াটার বের হয়ে যাবে, তাই না? কিন্তু সেটাই আমাদের এখন দরকার হবে। হ্যাঁ বল। এরা শুধু ভয়েডের ওয়েটটা নির্ণয় করছে, সেটা আমরা অন্যভাবে দেখি, যে আমরা দেখি আমাদের এটা বাইট করি। তো আমাদের ডিগ্রি অফ স্যাচুরেশন বাইট করতে বলছে, পার্সেন্টেজ ডিএস, ডিগ্রি অফ স্যাচুরেশন। এটা মানে কি? যে নিচে থাকবে ভলিউম অফ ভয়েড,
উপরে থাকবে কি ভলিউম অফ ওয়াটার ইন্টু 100%। তাহলে ভলিউম অফ ওয়াটার কি করে বাইর করবি? হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ, তাহলে ভলিউম অফ ওয়াটার কিন্তু এই যে এইটার কিন্তু এটা তো ডেল্টা, কতটুকু এক্সট্রা অ্যাড করা লাগবে সেটা। ভলিউম অফ ওয়াটার হচ্ছে এখন যে ওয়াটার কাছে, এই ওয়াটারটাকে আমরা ওয়াটারের গামা ডাব্লিউ দিয়ে ডিভাইড করবো। তাহলে 2.685 কিলো নিউটন, এইটাকে 9.81 দিয়ে আমরা ডিভাইড করে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ওয়াটারের ভলিউম, তাই না? তাহলে বিডব্লিউ কত আছে দেখি। আচ্ছা, এখানেই মনে হয় করা আছে, এটা তুই বাইর করতে পারবি। বিডব্লিউ কত? 0.18। আচ্ছা, ওই যেটাই হোক 0.18 বা কিছু একটা আছে। আচ্ছা, তো তুই এই জায়গায় যদি ভিওডব্লিউ জানিস আর ভিভিটা পাবি কি? ভিভি মানে হচ্ছে দেখ যে টোটাল ভলিউম, এই টোটাল ভলিউম থেকে যদি সলিডের ভলিউমটা বাদ দিই তাহলে কিন্তু আমাদের ভিভিটা কত সেটা চলে আসবে, তাই না? ভিভি সমান সমান কি? ভলিউম অফ ভয়েড মানে কি? টোটাল ভলিউম থেকে সলিডের ভলিউম বাদ। তো সলিডের ভলিউম কিভাবে বের করা যাবে? সলিডের ভলিউম হচ্ছে ওয়েট অফ সলিড ডিভাইড বাই সলিডের ডেনসিটি, নাকি? বা সলিডের ইউনিট ওয়েট, তাই তো? আর সলিডের ইউনিট ওয়েটকে কি এভাবে বলা যায়? হ্যাঁ বল। না বুঝছি, এটা এক্সট্রা এড করতে হবে আর এটা ওয়াটার ওয়েট। হ্যাঁ, দেখ সলিডের ইউনিট ওয়েট মানে কি? জি ইনটু গামা ডাব্লিউ, লেখা যাবে না? হ্যাঁ, তো এই যে জি এর ভ্যালু তুই জানিস, গামা ডাব্লিউ এর ভ্যালু জানিস, তাহলে তুই এই গামা এস কত তুই জানিস, এখানে আর হচ্ছে ডাব্লিউ আমার এস তো একটু আগে জি এর ভ্যালুটা দেয়া আছে হচ্ছে 2.67। হ্যাঁ, তাই 2.6। না? হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এই তোর হচ্ছে ইয়ার মানটা, গামার মানটা কোন এককে নিব? কোনটা? দেখ, গামা এস তুই যেটা বের করতেছিস, মানে সূত্রটা লিখছস গামা এস ইজ ইকুয়াল টু জি ডাব্লিউ মানে গামা ওয়াটার। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে গামা এসটা কোন এককে লাগবে? গামা এসটা কোন এককে লাগবে? নিশ্চয়ই আমাদের কিলো নিউটন পার মিটার কিউবে এককে লাগবে। আচ্ছা, তখন গামা ডাব্লিউর মান বসাবো 9.81। হ্যাঁ, ও আচ্ছা, কারণ আমাদের ডাব্লিউ এসটা তো কিলো নিউটনে আছে, তাই না? তাহলে একমাত্র সেই ক্ষেত্রে মিটার কিউবে আসবে, তাই না? সো আমাদের এটা দিয়ে আমরা ভিএস পাইলাম। তাহলে টোটাল ভলিউম ছিল হচ্ছে 1, ওই 1 থেকে ভিএস বাদ দিলে আমরা আলটিমেটলি ভিভি পাবো। তাহলে তুই দেখ ভিডব্লিউ জানিস, তুই ভিভি জানিস, এইটাকে আমরা 100% দিয়ে গুণ করে দিলে আলটিমেটলি পার্সেন্টেজ স্যাচুরেশন বা ডিগ্রি অফ স্যাচুরেশন কত সেটা পেয়ে যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে, আর কিছু নাই। বুঝছি। তুই হচ্ছে এই লাস্ট ম্যাথের এই স্লাইডের স্ক্রিনশট কি দিতে পারবি? আমার এই স্লাইড রেকর্ড করছি, সমস্যা নেই, আমি রেকর্ড করছি, তুই রেকর্ড দেখে দিতে পারিস। ওকে, আচ্ছা আর একটু তুই হচ্ছে একটু স্লাইড 1 একটু যা দেখি। আচ্ছা, স্লাইড 1 এ যাই, তাহলে আমি রেকর্ডটা কি বন্ধ করে দিই নাকি? আচ্ছা।